हेलो फ्रेंड्स, आमी मंदिरा। सामनेई काली पुजो और तार आगे 14 शाक 14 प्रदीप एसब केनाकाटार एक प्रचलन रयेछे आमादेर बांगालिर कालचारेर मध्य। तो सेई जोन्नो आजके आमी आमार बाड़िर काछाकाछि जेखाने माटिर जिनिसपत्र एक कथाय आर कि माटिर प्रदीप टदीप जेखाने पाওয়া যায় पूजार सामग्री पाওয়া যায় सेखाने केनाकाटा करते जाबो। तो चलुन रास्ताय जेते जेते कथा। কালার করার প্রসেসটা দেখলাম আর সেটা দেখে একটা অসাধারণ ফিল হচ্ছিল। সামনে যেহেতু কালী পুজো তাই এখানে অনেক অনেক মা কালীর প্রতিমা তৈরি করা রয়েছে। আর তার সাথে দেখলাম যেহেতু কালী পুজোর পরেই কার্তিক পুজো আসছে, এখানে দেখলাম কার্তিক ঠাকুর তৈরির প্রস্তুতি চলছে। কার্তিক ঠাকুর রং করতে দেখে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। এখানে এসে তো চোখ ধাঁধিয়ে গেল একসাথে এত মাটির জিনিসের পসরা দেখে। একটা দোকান থেকেই সব জিনিস না কিনে কয়েকটা দোকান ঘুরে অনেক জিনিস কিনলাম। কি কি কিনলাম তা ভিডিওতে দেখতে থাকুন। কয়েকটা দোকান ঘোরার পর আমার এই দোকানের প্রদীপগুলো পছন্দ হলো। এদের কাছে জিনিসের স্টক, জিনিসের কোয়ালিটি খুব ভালো। আমি আর আমার মেয়ে একটার পর একটা জিনিস শুধু পছন্দই করে যাচ্ছিলাম। পরে অবশ্য ভাবলাম একসাথে এত জিনিসগুলো নিয়ে কি কাজে লাগাবো। এরপর চলে গেলাম যেখানে প্রদীপ, প্রদীপদানি এসব তৈরি কালার করা হচ্ছিল সেখানে। কি সুন্দর ইনি প্রদীপগুলো কালার করছিলেন দেখুন। এই দাদা কালার সাথে সাথে করে দিচ্ছিলেন। যে আইটেমটা পছন্দ হবে সেটা সিলেক্ট করে দিলে তবেই উনি রং করে দেন। তাই কালার শুকানোর জন্য আমাদের একটু দাঁড়াতে হয়েছিল। ভিডিও চলাকালীন হঠাৎ করে মাথা তুলে দেখলাম ANI টিভি নিউজ চ্যানেল থেকে এক ভদ্রলোক এসেছেন এই মার্কেটের বেশ কিছু ভিডিও ক্লিপ শ্যুট করতে। পরে ওনার কাছ থেকে জানতে পারলাম এগুলো নাকি কলকাতা ANI নিউজ চ্যানেলে পরে দেখানো হবে। উনি যে ভিডিও শ্যুট করছিলেন আমি আর আমার মেয়ে না জানতেই কখন যে সেই ভিডিওর মধ্যে আমরা চলে এসেছিলাম বুঝতেই পারিনি। ব্যাপারটা অ্যামেজিং লাগলো। কী নেব আর কী নেব না বুঝতেই পারছিলাম না। আমি আর আমার মেয়ে একটার পর একটা জিনিস শুধু পছন্দই করে যাচ্ছিলাম। পরে অবশ্য ভাবলাম একসাথে এত জিনিসগুলো নিয়ে কী কাজে লাগাবো, তাই কয়েকটা জিনিস রেখে বাকি জিনিসগুলো বাদ দিলাম। জিনিস নিয়ে ওনার পেমেন্ট মিটিয়ে এরপর গেলাম একটা কুবের ঠাকুর কিনতে।
কয়েকটা ঠাকুর দেখার পর অবশেষে একটা ঠাকুর মূর্তি পছন্দ হলো। বাকি রইল প্রদীপ কেনা, তাই চলে এলাম আমার পছন্দের সেই দোকানে। কয়েকটা দোকান ঘোরার পর আমার এই দোকানের প্রদীপগুলো পছন্দ হলো। এদের কাছে জিনিসের স্টক, জিনিসের কোয়ালিটি খুব ভালো। আমার থেকে আমার মেয়ের আনন্দ অনেক গুণ বেশি ছিল। আমাকে প্রদীপ বাঁচতেই দিচ্ছিল না, ও প্রদীপ বেছে কিনবে। ভিড়ে ঠেলাঠেলি করে অবশেষে প্রদীপ কেনা হলো। এবার বাকি রইল কিছু লাইট কেনার। দীপাবলি আলোর উৎসব, তাই ইচ্ছে হলো বাড়িটাকে প্রদীপ, লাইট এসব দিয়ে সুন্দরভাবে সাজানোর। তাই চলে গেলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা লাইটের দোকানে। এর আগের বছরও আমি এখানে এসেছিলাম, এবারেও তাই এখানে এসেছি। আর বেশি কথা বলছি না, ডাইরেক্ট কী কী দেখলাম, কী কী কিনছি সব শেয়ার করছি।
ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। অনেক রাত হয়ে গেল কেনাকাটা করতে, এখন সোজা বাড়ি যাচ্ছি। মার্কেটে প্রচণ্ড ভিড় থাকায় আমি এটা আপনাদেরকে তখন ভিডিওতে দেখাতে পারিনি। আমি একটা কুবের ঠাকুরের মূর্তি নিয়েছি, বাড়ি এসেই তাই আগেই আপনাদেরকে দেখাচ্ছি। কেমন হয়েছে এটা জানাবেন কমেন্টস বক্সে। তা মা লক্ষ্মীর আমি ভান্ডার নিয়েছি, এত ভিড় আপনারা তো দেখতেই পাচ্ছিলেন, সেটা তো ওখানে প্রচণ্ড অসুবিধা ছিল। মা লক্ষ্মীর ভান্ডারটাও নিয়েছি, যার জন্য আমি বাড়ি এসে ফিরেই আগে আপনাদেরকে এগুলো দেখিয়ে দিলাম। সারাদিন অনেক ঘোরাঘুরি করে দীপাবলি উপলক্ষে অনেক কিছু কেনাকাটা করলাম। কী কী কিনলাম সেগুলো তো আপনারা দেখলেনই। আর আমি এই জাস্ট 15 মিনিট হলো বাড়িতে এসেছি, আর আমি এখন ভীষণ ক্লান্ত, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। সেই জন্য আমি ভিডিওটা এখানেই কমপ্লিট করছি, আর লেন্দি করছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।